সো ফাইনালি গাইজ আমরা দেখেছি ভারতের বাজারে তাছাড়া গ্লোবালে ভিভো একের পর এক দুর্দান্ত ফিচারের সাথে ফোন লঞ্চ করে চলেছে। তাছাড়া কিছুদিন আগে ভিভো নতুন ফোন লঞ্চ করেছিল টি সিরিজের ভিভো T2 Pro 5G। তবে ভিভোর এই ফোনটিতে এখানে কার্ভ ডিসপ্লের সাথে ছিল সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। তাছাড়া ফিচার্স এখানে দুর্দান্ত ছিল। তবে ভিভো এখন আরেকটি টি সিরিজের নতুন একটি ফোন বাজারে লঞ্চ করতে চলেছে, ভিভো T3 5G, যেখানে এই ফোনটি ডিসপ্লে সেন্টার পাঞ্চুলের সাথে থাকবে, ফ্ল্যাট ফ্রেমের সাথে দেখতে পাওয়া যাবে, দুর্দান্ত ডিজাইনের সাথে এই ফোনটিতে আসতে চলেছে। তবে ভিভো নিউ এই স্মার্টফোনটির এখানে লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। তাছাড়া কত প্রাইসের সাথে কবে লঞ্চ হচ্ছে সবকিছু এই ভিডিওতে জানাবো, তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা ভিভো টি সিরিজের নতুন স্মার্টফোনটি ভিভো T3 5G। তবে ফোনটি ডিজাইনের কথা বলতে গেলে এখানে ব্যাক প্যানেল দেখতে পাচ্ছ টেক্সচার টাইপের কিছু একটা ডিজাইন করা আছে। তাছাড়া এখানে ভিভোর ব্র্যান্ডিং আছে আর এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আছে, যেখানে একটি এলইডি ফ্ল্যাশের সাথেও দিয়েছে। তবে ফোনটির এখানে ফ্রন্ট ভিউয়ের কথা বলতে গেলে সেন্টার পাঞ্চুলের সাথে ডিসপ্লে থাকবে, যেখানে সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাসের সাথে ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। তাছাড়া ডিসপ্লে সাইজের কথা বলতে গেলে এখানে 6.67 ইঞ্চের ডিসপ্লের সাথে এই ফোনটিতে দেখতে পাওয়া যাবে, যেখানে ডিসপ্লে ব্রাইটনেস থাকবে 1800 ইউনিটস এর ব্রাইটনেস এর সাথে এই ফোনটি ডিসপ্লেতে দেখতে পাওয়া যাবে। তবে এতটুকু বলতে পারি আউটডোর বা ইনডোরে এই ফোনটি ব্যবহার করতে কোনো প্রবলেম দেখা যাবে না। তাছাড়া ফোনটির এখানে সুপার অ্যামোলেড হওয়ার কারণে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পাওয়া যাবে। আর ভিভো নিউ স্মার্টফোনটিতে এখানে দুর্দান্ত গেমিং সেটআপের সাথে দেখতে পাওয়া যাবে, কারণ মিডিয়াটেকের চিপসেটের সাথে দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7000 এর সাথে এখানে চিপসেট দিয়েছে, যেখানে 10 5G ব্যান্ডের সাথে এই ফোনটিতে দিয়েছে। তবে এই ফোনটিতে ফ্রি ফায়ার, বিজিএমআই যে কোনো গেম দুর্দান্ত ভাবে রান করতে পারবে, কোনো প্রবলেম করবে না এই ফোনটি। তবে সবই তো ফিচার্স দেখলাম, এখন ক্যামেরার সেটআপ কেমন দিয়েছে সেটা দেখে নেওয়া যাক। তবে ব্যাক প্যানেলে এখানে দেখতে পাচ্ছ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আছে, যেখানে মেইন ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের সাথে সোনি 882 ওএস এর সাথে দিয়েছে, একদম দুর্দান্ত একটি ক্যামেরা সেটআপের সাথে দিয়েছে, যেখানে 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপও আছে ব্যাক প্যানেলে। তাছাড়া এই ফোনটির এখানে মেইন ক্যামেরাতে 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবে, যেখানে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা এখানে 16 মেগাপিক্সেলের সাথে দেখতে পাওয়া যাবে। তবে ফোনটির এখানে পাওয়ারের কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারি থাকবে, সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে দেখতে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে এতটুকু বলি, ভিভো নিউ স্মার্টফোনটি মানে ভিভো T3 5G, যেটা ভারতের বাজার তাছাড়া গ্লোবালে লঞ্চ হতে চলেছে। তবে ফোনটি এখানে দুটো ভ্যারিয়েন্টে বাজারে দেখতে পাওয়া যাবে, একটি হলো 8GB RAM 128GB স্টোরেজের সাথে, আরেকটি হলো 8GB RAM 256GB স্টোরেজের সাথে। তাছাড়া দুটোই ফোনে এখানে 8GB ভার্চুয়াল RAM থাকবে, মানে টোটাল এখানে 16GB RAM এর সাথে দেখতে পাওয়া যাবে দুটোই ভ্যারিয়েন্টে। আর ভিভো T3 5G এই ফোনটিতে এখানে ডুয়াল স্টেরিও স্পিকারের সাথেও দেখতে পাওয়া যাবে। তবে ভিভো T3 5G এখানে ভারতের বাজারে লঞ্চ ডেটের কথা বলতে গেলে এখানে ফ্লিপকার্টে লঞ্চ হতে চলেছে। তাছাড়া ফ্লিপকার্টে এখানে টিজার বেরিয়ে চলে এসেছে কামিং সুন বলে। তবে এতটুকু বলতে পারি যে মার্চ মাসে এই ফোনটি ভারতের বাজারে দেখতে পাওয়া যাবে। তাছাড়া গ্লোবালেও এই ফোনটি দেখতে পাওয়া যেতে পারে। আর প্রাইসের কথা বলতে গেলে এখানে 20,000 এর মধ্যে এই ফোনটির প্রাইস দেখতে পাওয়া যেতে পারে। তাছাড়া ফোনটির যদি ইনফরমেশন ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুরা এরকম লেটেস্ট নিউজ সবার আগে পেতে হলে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।